আজ আন্তর্জাতিক নারী দিবস। আর আন্তর্জাতিক নারী দিবসে আমরা কি দেখলাম যে রাস্তায় সাধারণ মহিলারা যারা রয়েছেন তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। কালো শাড়ি পরে তারা প্রতিবাদ মিছিলে হাঁটছেন। কিসের এই প্রতিবাদ? এই প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মনে উঠছে, কারণ গ্যাসের যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে তার জন্যই আজকে কালো শাড়ি পরে এই প্রতিবাদে নেমেছেন মহিলারা, যার নেতৃত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এই মিছিল ধর্মতলায় যায় এবং সেখানেই ধর্ণা অবস্থানে এই প্রতিবাদ মিছিল চলতে থাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মনে থাকবে এবং এই আপডেট প্রতিদিনই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। শুক্রবার থেকে মেট্রো চ্যানেলে ধর্ণা অবস্থান করছেন এসআইআর এর প্রতিবাদে, এবং গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে এই আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের তিনি আহ্বান করেছিলেন যে যেভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছে তারই জন্য মহামিছিলের ডাক দেওয়া হয়েছিল, এবং সেই মতোই আজকে আমরা দেখলাম যে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে সেই মিছিল কিন্তু পায়ে পায়ে এগিয়ে চলে ধর্মতলা পর্যন্ত। কারণ গ্যাসের যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে, এক ধাক্কায় কিন্তু রান্নার গ্যাসের দাম 60 টাকা বৃদ্ধি হয়েছে। এবং আপনাদের আরও একটা বিষয় মনে থাকবে যে গত 1 মার্চ সেখানেও কিন্তু বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হয়েছিল, 31 টাকা বাড়ানো হয়েছিল, এবং তারপরে আবারও দেখা গেল যে রান্নার গ্যাসের দাম বাড়ানো হলো। শুধু রান্নার গ্যাসের নয়, সঙ্গে বাণিজ্যিক গ্যাসেরও দাম বাড়ানো হয়েছে। কি কারণে এই দাম? যেমনটা মনে করা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ আমরা জানি যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার সংঘাত চলছে, তার জেরেই একেবারে জ্বালানি সংকটে পড়েছে ভারতের কাছে মজুদ কম থাকায়, এবং সেই জ্বালানি সংকটের জন্য রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে। আর যার জেরেই কিন্তু একেবারে প্রত্যেকেই কিন্তু তা নিয়ে তীব্র প্রতিবাদ করছে, কারণ এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম 60 টাকা বৃদ্ধি করা হয়েছে। আপনাদের পরিসংখ্যানটা রাখবো। যেমনটা জানা যাচ্ছে যে রান্নার গ্যাসে 14.2 কেজি সিলিন্ডার প্রতি দাম বেড়েছে 60 টাকা, ফলে 879 টাকা থেকে বেড়ে সিলিন্ডার প্রতি দাম হচ্ছে 939 টাকা। অন্যদিকে বাণিজ্যিক গ্যাসের সেক্ষেত্রে 19 কেজি সিলিন্ডার আগে দাম ছিল 1875 টাকা 50 পয়সা, সেটা দাম বেড়েছে 114 টাকা 50 পয়সা, যার জেরে সিলিন্ডার প্রতি দাম এখন দাঁড়িয়েছে সেটা হচ্ছে 1990 টাকা। অর্থাৎ আপনাকে বাণিজ্যিক গ্যাস যদি আপনি 19 কেজি সিলিন্ডার এখন কিনতে যান তাহলে আপনাকে দিতে হবে 1990 টাকা। তবে এই যে দাম, এটা তো যুদ্ধ পরিস্থিতির জেরে দাম বেড়েছে, কিন্তু এর আগেও 1 মার্চ তখনও কিন্তু বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। এইভাবে লাগাতার যদি গ্যাসের দাম বৃদ্ধি হয় তাহলে সাধারণ মানুষ কিভাবে চলবে তা নিয়ে একেবারে হেসেলে টান পড়েছে। সেই কারণেই আজকে আমরা দেখলাম সুবোধ মল্লিক স্কোয়ার থেকে তারা কিন্তু মহিলারা, আন্তর্জাতিক নারী দিবসে মহিলারা তারা কালো শাড়ি পরে হাতা, খুন্তি, এই সমস্ত জিনিস নিয়ে, হাঁড়ি কড়া, থালা ঘুটিবাটি নিয়ে একেবারে তারা রাস্তায় বেরিয়ে তারা এই প্রতিবাদ মিছিল করেছেন, এবং ধর্মতলায় সেই মিছিল পৌঁছয়, সেখানে ধর্ণা অবস্থানে তাদেরকে দেখা যায়। অর্থাৎ এইভাবে যে উত্তরোত্তর দাম বৃদ্ধি হচ্ছে তা নিয়ে একেবারে কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের মহিলারা। তারা কিন্তু আজকে প্রতিবাদ মিছিল করছেন, এবং এভাবে যদি দাম বাড়ে তাহলে মধ্যবিত্তের কিন্তু পকেটে টান পড়ছে, এবং স্বাভাবিকভাবে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এখন স্বাভাবিক মধ্যবিত্ত তাদের কিন্তু যোগান টানতে, তাদের সংসার চালাতে সেক্ষেত্রে হিমশিম পোহাতে হচ্ছে। আর এইভাবে যদি গ্যাসের মূল্য বৃদ্ধি হয় তাহলে কিভাবে চলবে সাধারণ মানুষ তা নিয়ে চিন্তায় রয়েছে, এবং তারই প্রতিবাদে, এই গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকে রাস্তায় নামে সাধারণ মানুষজন। এবং এই একদিকে যেমন জ্বালানি সংকটে ভুগছে ভারত, পাশাপাশি গ্যাসের মূল্য বৃদ্ধি, এই মূল্য বৃদ্ধি কি আরও বাড়বে নাকি এই প্রতিবাদের ফলে সেই দাম কমবে, সেদিকেই কিন্তু সকলে তাকিয়ে রয়েছে। তবে তা যদি দাম না কমে তাহলে কিন্তু মধ্যবিত্তর তাদের পকেটে টান পড়বে। সব মিলিয়ে কোন দিকে মোড় নেয় আগামী দিনে, কোন দিকে এগোয়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলছে, ফলে কোন দিকে ভারত অবস্থান করে, কোন দিকে যায়, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে, এবং এই সমস্ত খবরের আপডেট পেতে অবশ্যই আপনাদের নজর রাখতে হবে ট্রুথ অফ বেঙ্গলে।